বন্ধুরা, সাজানো উপসংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। কালকে অগ্নি পরীক্ষা হতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কে জিতবে কে না হারবে, কে জিতবে জানি না। যেই জিতুক যেই হারুক আমার কিছু যায়ও আসবে না, যেই জিতবে সেই ভালো। আর এসব নিয়ে আমার কালচার করারও কোনো দরকার নেই। তবে সবার মতো আমিও জানতে চাই যে কী হবে কী হবে। তো আজকে একটা ভিডিও করছি অবশ্য করে প্রিয়া আর মৌ দুজনকে নিয়ে। থামলে তোমরা নিশ্চয়ই দেখছো, বুঝতে পেরেছো। ভোট যখন হয়ে গেছে এই নিয়ে একটা ভিডিও করাই যায়। কথাটা হচ্ছে মৌয়ের ভোট দেওয়া নিয়ে। মৌয়ের কিছু ভিউয়ার্স বেশ কিছুদিন ধরে মৌয়ের কমেন্ট বক্সে লিখছে মৌ এখন দেশের বাড়িতে গেছে, তোমরা সবাই জানো, আর দেশের বাড়িতে গেলে ওর ভিডিওগুলো দেখবো না, এটা হতেই পারে না। কলকাতায় থাকলেও দেখি, যদিও বা বাদ দিই, দেশের বাড়িতে কোচবিহারে চলে গেলে সেই ভিডিও দেখবো না, এটা হতেই পারে না। আর মৌয়ের ভিডিওর আমার মেন আকর্ষণ হচ্ছে ওই যে পোষ্য, ওই যে সুন্দর একটি বাচ্চা সন্তান মিকি, ওকে আমাকে দেখতেই হবে। তা ভিডিওটা কেন করলাম, হ্যাঁ কিছু নেগেটিভ কমেন্ট তো মৌকে সবসময় তো হার্ট করেই, সে তো করবেই, সবাইকেই করে, আমাদেরকেও করে। কিন্তু কিছু মানুষের মৌয়ের এই ভোটদান পর্ব বা এই বিভিন্ন রকমের নাগরিকতা কে পেলো, কি নাগরিকত্ব পেলো কি না পেলো, এই নিয়ে মৌকে ভীষণভাবে ভালোবাসার নাম করে মৌকে হয়তো খোঁচানো হচ্ছে। তা কদিন ধরে ওর কমেন্ট বক্সে কিছু না কিছু এইসব নিয়ে কথা আসে। অ্যাকচুয়ালি ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে যে না, এই নিয়ে তো কিছু কথা বললো না, মানে সবাইকেই তো দেখা যাচ্ছে, যেমন এই যে ভোট কেন, ভোটও দিয়েছি, নৌকো ভেঙে ফেলে দিয়েছি সাথে সাথে, মানে ঘুরতে 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 ওই কালো দাগ ঘুরতে ঘুরতে নৌকো উঠে চলে গেছে। তো হ্যাঁ, আমরা সবাই যেরকম ভোটদানের ভিডিও, ভোটদানের ফটো, মানে যাওয়ার ফটো বা এই নিয়ে কিছু তো কথা একটা হয় না, পুজো আচ্ছা যেরকম আসলে সবারই মোটামুটি কন্টেন্টে ওই কথাটা থাকবেই। তা মৌয়ের বেশ কিছুদিন ভিডিওতে এই সংক্রান্ত কোনো কথাই আসেনি। ইনফ্যাক্ট আমি তো ভেবেছিলাম যে মৌ যে বাড়িতে গেছিলো না, আমি ভেবেছিলাম ওরা বোধহয় এই ভোট দিতেই হয়তো গেছে। তা ওদের ভিডিওতে ওর মা বা কল্লোল কারোর ভোটদান নিয়ে দেখিনি, এবং আমার মাথাতেও আসেনি। আমি ভেবেছিলাম হয়তো যাচ্ছে, অনেকেই তো বাড়িতে যাচ্ছে, অনেক ব্লগারদেরই দেখছি বাড়িতে যাচ্ছে, বউরা বাপের বাড়িতে যাচ্ছে ভোট দিতে, যাদের নাম ট্রান্সফার হয়নি। তা মৌকে আমি এ ধরনের কিছু দেখিনি ভিডিওতে, এবং আমার কোনো এ নিয়ে কোনো ইয়েও ছিল না যে দেয়নি, হয়তো দেবে বা হয়তো ওই দিন ভিডিও করেনি, এরকম একটা কিছু ব্যাপার। তো কমেন্ট বক্সে আজকে দেখলাম দু একজনই প্রশ্ন করেছে, তো মৌ এড়িয়ে যেতে কিন্তু পারত, এবং এড়ানোটাই মৌয়ের উচিত ছিল আমার মতে। মৌ উত্তরটা দিয়ে কিন্তু মৌ ভুল করেছে। অনেকে যখন জানতে চাইছে যে তুমি দেখাবে না কেন, এবং তার এগেছে যথারীতি ওর কিছু নেগেটিভ পাবলিসিটি আছে, নেগেটিভ ভিউয়ার্স আছে, তারা বলছে নিশ্চয়ই গড়বড় আছে, নিশ্চয়ই আছে। তোমরা কি চাও, তোমরা ভিউয়ার্সরা কী চাও, ব্লগিং দেখতে, নাকি এরকম খোঁচা মেরে ভিতরকার একদম লকারে কতটুকু গয়না আছে সেইটুকু পর্যন্ত জানতে? তাই না, কিছু মানুষ এরকম আছে, এবং একদিন উত্তর না দেবে না, দুদিন উত্তর দেবে না, 3 দিনের দিন উত্তর দিতে আসবেই হয়তো ব্লগাররা। না হলে আবার বলবে কেন উত্তর দিচ্ছ না, ভয় পেয়েছো, ভিতরে নিশ্চয়ই কিছু আছে, যেটা মৌকেও বলা হচ্ছে। খুব খারাপ লাগছে আমার। তারপরে দেখি মৌ সব থেকে, আমার মতে, আমি তো অনেক বড়, আমার মতে মৌ ওই অ্যান্সারটা দিয়ে কিন্তু ঠিক করেনি। ওই অ্যান্সারটাই কিন্তু ওকে যে প্রোটেক্ট যেইভাবেই করা হতো, অ্যান্সারটা কিন্তু দিয়ে ওর নিজেকে নিজে আর কি একটা খারাপ জায়গায় রেখে দিয়েছে। কী অ্যান্সারটা দিয়েছে ওকে জিজ্ঞেস করা হয়েছে, তখন বলেছে কোনো সব কিছু বলতে নেই, কিছু একান্ত গোপনীয় জিনিস। দেখো তোমরা ব্লগার, তোমরা প্রচুর জিনিস বলে দাও। আজকে এই যে তোমার এই ট্রিটমেন্টের সম্পর্কে অনেক কিছুই বলছো, জানছি, কারণ এটাই তোমাদের লাইফস্টাইল ব্লগার। গেছো তো গেছো কলকাতায়, কী জন্যই গেছো বলতে হবে, তখন তোমাদের এগুলো বলতে হবে। ওই জন্য ভিউয়ার্সরা এক্সপেক্ট করে নেয় যে তোমরা এই কথাগুলো বলবে, কারণ অনেকেই তো বলে একেবারে যে তোমরা এই মৌ ঘরের কথা একেবারে যে আমরা জানি না তাও নয়। তোমার জায়ের সঙ্গে সম্পর্ক, শাশুড়ি মার সঙ্গে মাঝে মাঝে টুকটাক এটা ওটা হয়, কিছু না কিছু হয় বলেছো, সেটা আমরাও জানি বলেই জানতে জানতে কী হয়, মানুষের কিউরিসিটি আরও বেড়ে যায়, তখন আরও জানতে চায়। এই যেমন তুমি কেন কিছু বলছো না এই ব্যাপার নিয়ে, তুমি কি উত্তরটা দিয়েছো, তুমি কিন্তু এড়িয়ে যেতে পারতে। আমার মতে বুদ্ধিমতী, বুদ্ধিমান, জানি না কী করেছে, কিন্তু এড়িয়ে যাওয়া উচিত ছিল। তুমি সেখানে বললে কিছু গোপন জিনিস বলা উচিত না, সবই তো জানো কী হচ্ছে। কেন এখনও কি কিছু ঠিকঠাক করা হয়নি? যদি এটা করা না হয়, আমি কিছু বলছি না, এটা তো ঠিক নয়। আজকে এখানে আছো অনেক দিন, হ্যাঁ, তোমার তো একান্তই উচিত যে সেই জায়গাটাকে ঠিক করা, যেখানে তোমার আমি অনেকবার দেখেছি বারবার তোমাকে ওই জায়গা নিয়ে খোঁচা মারে। তুমি কেন, তোমার মতো শয়ে শয়ে মানুষ আছে না এখানে বিয়ে করে বিবাহ সূত্রে এখানে চলে এসেছে, প্রচুর আমাদেরই আত্মীয় স্বজনদের মধ্যে প্রচুর আছে এরকম। আমার বাবার হাতের বাড়ির উল্টো দিকে 2 জন আছে এরকম, এখানে চলে এসছে, এখন দিব্যি ছেলেমেয়ে নিয়ে ঘর সংসার করছে, দিব্যি তো তারা ভোট দিতেও যাচ্ছে। তো তোমাদের এই কাজগুলো, লিগাল কাজগুলো, আমি কিছু জানি না কি হয়েছে না হয়েছে, নিশ্চয়ই ভোট দাওনি বলেই তুমি এত মানে তুমিও এইভাবে কথাটা বলেছো, আর ভিউয়ার্সরা এটা মানে জানতে চেয়েছে। তো
এগুলো ছোটোখাটো ব্যাপারগুলো তোমাদের অবশ্যই সব কিছুর মধ্যে এগুলো ঠিক করে নেওয়া উচিত। এখনও কেন এগুলো ঠিক করোনি তা আমি জানি না। এগুলো ঠিক করতে তো কিছুই লাগে না, রেজিস্ট্রি ম্যারেজের সার্টিফিকেট, আরও নিশ্চয়ই অনেক কিছু জানা উচিত। কারণ কল্লোল তো ভীষণ মানে অ্যাক্টিভ, কারণ মানে ও তো আর ওই ভেড়া টাইপের ছেলে নয় যে কোনো দিক দিয়ে, হ্যাঁ একটু ভীতু টাইপের। অপারেশনে আগে পরে যা করেছিল আমি তো চিন্তাও করতে পারিনি যে কতটা মানুষ ভীতু হতে পারে। হ্যাঁ, আমাকে তো মানে এক গাদা ছুঁচ ফুটিয়ে দিল, মানে আমার মুখ থেকে ট্যাঁ বেরোবে না। আর এমনিতেই বলে ছেলেরা একটু টাকা লোকেরা বলে আর কি, এটা যদিও ভুল। কিছু কিছু আমার বরেরও মারাত্মক সাহস, কিন্তু কিছু কিছু দিক থেকে ওর থেকেও বেশি সাহসিকতা আমি দেখি যাই। যেমন প্রশাসনের লোকজনকে রাস্তাঘাটে করে হ্যান্ডেলিং করা, গাড়ি ফাড়ি নিয়ে গাড়ি যদি তর্কাতর্কি করে নো পার্কিংয়ে রাখলে বা কিছু ফলস কিছু দিক থাকে, আমি কিন্তু বহু প্রতিবাদ করি, যেটা ও করতে চায় না। ও বলছে আমি এসব ঝামেলার মধ্যে পড়তেই ভালোবাসি না, আমি আমার কর্মজগৎ নিয়ে থাকতে ভালোবাসি। যাই হোক, সেটা তো আমার ব্যাপার। তা মৌকে বলছি যে এই কল্লোলকে এইসব কাগজপত্র বলো বা আদার্স কিছু দিক থেকে খুব অ্যাক্টিভ এবং খুব ডিউটিফুল লাগে। সেই জায়গা থেকে তোমাদের এই জায়গাটা করে নেওয়া উচিত। এই ধরনের কমেন্টের রিপ্লাইও দেওয়া উচিত না। বলা যায় না তোমার এই কমেন্ট কোথায় গিয়ে কী হয়ে যাবে। এই সমস্ত কমেন্টের রিপ্লাই দিও না। জানি না এখনও আছে কি না কমেন্টটা, জানি না, আমি দেখলে পরে বুঝবো আছে কি না আছে। আমি অবাক হয়ে গেলাম, নিজের যে ডিফল্টটা সেটা ওই কমেন্ট বক্সেই লিখে দিল যে আমার জানোই তো এইসব ব্যাপার হয়েছে, আমি বলতে চাইছিও না। ও নিজের যে একটা ডিফল্টার হয়ে আছে সেটা কি ধরা দেওয়া খুব দরকার? কিছু কিছু জিনিস যেমন এড়িয়ে যাচ্ছ, একেবারেই এড়িয়ে যাবে। এসব নিয়ে কথাও বলবে না, কানেও দেবে না। কারণ তুমি তো জানো তুমি ঠিক, তুমি জানো তুমি কিছু ভুল করছো না, তাহলে এত ভয় পাওয়ার কী আছে? কোনো ভুল তো কিছু করোনি, কিন্তু তোমাকে এখন সমস্ত কিছু ঠিকঠাক করে নিতে হবে, অবশ্য করে নিতে হবে। আজকে একজন বলেছে, কালকে দুজন বলবে, পরশু 200 জন বলবে। আমি জানি না কিছু ঠিকঠাক করেছো না কি ব্যাপার সেটাও জানি না আমি। তো যাই হোক, এটা নিয়ে আমি আর কিছু কথা বললাম না। এবারে আসি আমাদের পিয়াকে নিয়ে। পিয়ার বিবাহবার্ষিক প্রত্যেকবার মুর্শে যায়। পিয়া মুর্শে যেও না, ওরকম প্রচুর মানুষ আছে। আমার হাজব্যান্ডের মনে থাকে কি থাকে না আছে, মানে এটা ওটা টুকটাক মানে সারপ্রাইজ গিফট নিয়ে আসে। আবার কয়েক বছর এরকম হয়েছে, এমন ঝগড়া হয়েছে, মানে কিচ্ছু করতে হবে না। আমি বলেছি কিচ্ছু বিবাহবার্ষিক কিচ্ছু করতে হবে না, আর সত্যি সত্যি করা হয়নি। পরে না নিজেই পস্তিয়েছি, বলে না রাগ আর তেজ মানে ক্ষতি করে। নিজেই পস্তিয়েছি, নিজেরাই পস্তিয়েছি যে হয়তো কিছু করলে হতো, কিন্তু এমন রাগারাগির পর্যায়ে মানে গেছে আর কি। ওই হয় না বাড়িতে এক এক সময় মানুষজন বেশি এসে গেলে তখন হয়েই যায়। মানে বিয়ের পরপর দেখেছি শ্বশুরবাড়ি থেকে উদ্যোগ নিত, বন্ধুবান্ধবরা ম্যারেজ অ্যানিভার্সারি বলে বাড়িতে কী করছিস বলে, তখন বেশ ভালো লাগতো। এবার যখন দেখছি যে ওইটা সবসময় সম্ভব হচ্ছে না, নিজেরা থাকবো, নিজেরা কিছু করব, তখনই ব্যাপারটা মানে একদম খারাপ। ইয়েতে কয়েকবারই এরকম হয়েছে, দুবার বোধহয় এরকম হয়ে গেছে। তাই হোক, এখন ছেলেপুলেরা বড় হয়েছে, এখন তারা নিজেরাই উদ্যোগ নিয়ে সেটা করে। এই তো মে মাসেই আমাদের 25 আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আছে। তো পিয়াকে আগেও একবার দেখেছিলাম যে ভীষণভাবে মূর্ছে গেছিলো, আর সেদিন মানে পিয়া ডেকে ডেকে এই করে বিবাহবার্ষিক জানালো। আরে এ তো ঘুমিয়েই কাহি, মানে একটা ক্যামেরা চলছে, যেটা পিয়া এত খাটে, পিয়া এত কষ্ট করে রোজগার করে, তার কিছু থ্যাঙ্কফুল তো হবে। মুখে তো হাসি নেই, মানে ওকে সামনে থেকেও দেখেছি আমি। জানি না ওদের গ্রামের ছেলেগুলো এরকম কি না, ও মুখ খুলে হাসেই না। বিশেষ করে পিয়ার বর না মুখ খুলে কথা বলে, না মুখ খুলে হাসে। এক একটা মানুষ এক এক রকম। পিয়া কত সুন্দর করে ডেকে ম্যারেজ অ্যানিভার্সারি বললো, তার কিছুই যায় আসে না। তারপর আবার ওরা শুটিং করতে করতে করেছে ঝামেলা করে বিবাহবার্ষিক পুরো পণ্ড মাথায় এরকম করে, না আমি বিবাহবার্ষিক করতে পারলাম না। আর কি করবে, এখন যখন কোপে পড়ে গেছো, পালিয়ে বিয়ে করেই ফেলেছো, ছেলে তো আর পালাতে পারবে না, একে নিয়ে থাকতে হবে সারা জীবন। দুটো ছেলের মা যখন, দুজনেই মানে মা বাবা দুজনেই যখন, তোমাদের এই ছোটোখাটো ঝগড়া লেগেই থাকবে আর হতেই থাকবে। এরকম এক্সপেক্ট করো না, তুমি তো এরকম দেখেই বিয়ে করেছো যে এক্সপ্রেশনটা নেই। তুমি যতটা চাও, যতটা ওই যে তুমি আজকে ভিডিওতে নিজেই বললে পিয়া কাউকে দেখে কোনো কিছু শিখবে না, তাই তোমাকেও বলছি। অনেকে হয়তো দেখো, এরকম আমি নিজে দেখেছি যে প্রচণ্ড ভালোভাবে বিবাহবার্ষিক পালন করছে, একসাথে খেয়ে এদিকে নিজেদের মধ্যে কিন্তু মানে আন্ডারস্ট্যান্ডিং জিরো, মানে কোনো কথাবার্তায় হয়তো বাড়িতে এসে বা হয়তো সেপারেশনেই থাকে, কিন্তু লোককে দেখানোর জন্য সে বিশাল আকারে। হ্যাঁ, ওই যে তুমি তোমার বন্ধু যে ম্যান্ডিকে দেখছো স্বামী সোহাগী, ও কিন্তু জিরো আছে, জানো তো। ওদের মধ্যে সম্পর্কের মধ্যে কিচ্ছু নেই, যেটা তোমাদের মধ্যে কিন্তু বন্ডিং ভালোবাসা আছে বলেই তোমাদের মধ্যে একসাথে তোমরা থাকছো, এবং কোনো রকম মানে টুকটাক এগুলো সবার মধ্যে থাকে। বিবাহবার্ষিক মানে বলেনি তাই মুছতে গিয়ে সেটা নিয়ে ভিডিও করতে হবে, এই ছোট ছোট সামান্য জিনিসগুলো বাদ দিলে নিজেও ভালো থাকবে। আর সবথেকে বড় কথা, তুমি থেকে দেখেই বিয়ে করেছো, যে এই তো মানে এইরকমই, মানে ওই রামগরুরের ছানা, হাসতে তাদের মানা, আমার তো ওইরকমই লাগে। কোনো শোকে কোনো মানে এক্সপ্রেশান নেই, দুঃখে এক্সপ্রেশান নেই,
মানে 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 করে তো কথা বলে। তো তুমি যেরকম একটা উৎফুল্ল টাইপের মানে কথা বলো, চিন্তা করো, একটা প্ল্যানিং করো, এই করবো ওই করবো, ওই তো অন্নপ্রাশনে গেছি সেখান থেকে কে কানবো, তুমি তোমার মতো সুন্দর করে চেষ্টা করো, সঙ্গে ভিডিওতে একটা সুন্দর কন্টেন্টও হবে। তো ওর মধ্যে নেই ওই জিনিস। আর রাগ তো অভিমান দুজনেরই আছে, তোমাদের দুজনেরই ইগো বলে গো মেরে আছো, সব ঠিক আছে, কিন্তু ভিডিও থেকে এগুলো নিয়ে বলাটা কি খুব দরকার প্রিয়া? এই যে তোমাদের স্বামী স্ত্রীর ঝগড়া আমরা কি দেখেছি? বিবাহবার্ষিক পালন করিনি, কোনো একদিন করে সেই ভিডিওটা দিবে। এমনি তো একদিনের ভিডিও, দুদিনের ভিডিও তোমরা দিচ্ছ, আমরা বুঝতেও পারি না কোনটা মানডের ভিডিও, কোনটা টিউসডে ভিডিও, কোনটা সানডের ভিডিও, তাই না? তোমরা যেরকম বলবে আমরা যেটা মানবো। আজকে এই এখন যদি তোমরা বলো আজকে মানডে স্যাটারডে, তো আমরা মনে করবো হ্যাঁ আজকেই মানডে। তো এগুলো তো বলার দরকার নেই। তোমরা এই সব কথা শেয়ার করার জন্য এই একটা বেছে রেখেছো এই ওয়াইটি প্ল্যাটফর্ম, মানে দুটো মনে কথা বললে দুটো ভিউজ হবে, আর কোনো কন্টেন্ট নেই। এ নিয়ে বেনিয়ে চোখের জল ফেলে ছেলেকে নিয়ে ওই একই বরের নামে নিন্দা করতে হবে। আর কন্ট্রোভার্সি কি? এটা তোমাদের ভিডিওর দিকে চোখ থাকে জানো, কথা বলতেই বলবো, তখন হয়ে যাবো যে খেয়ে দে কাজ নেই, খালি আমাদেরকে নিয়ে কথা বলে। চাইছো তো কথা বলতে, কোন ভিউয়ার শুনতে চেয়েছে গো তোমাদের বিবাহবাসী কত ধুমধাম করে হলো, কী ঝগড়া হলো? চায়নি তো কেউ। শাশুড়ি মা চেনে বড় অন্যায় করে ফেলেছে, বড় ভুল করে ফেলেছে, এগুলো তো কেউ না জানতে চায়নি। কিন্তু ওই যে ভয়েস দিতে গেলেই তোমাকে এই গুটকা চালিগুলো করতে হবে। আমি অবাক হয়ে গেলাম যে এত কথার পরেও সেই স্বামীকে নিয়েই বিবাহবার্ষিক কেন হয়নি এগুলো নিয়ে বসে পড়বে। আচ্ছা, তোমাদের বড়েরা ভিডিওগুলো দেখে না, তারা কিছু বলে না তখন যে এই কথা কেন সোশ্যাল করছো? তোমার আমার অশান্তির এই ঝামেলার কথা নাকি তারাও চায়? তোমার হাজব্যান্ডও চায়, তুমিও চাও যে এরকম একটা কিছু করবো আর তাহলে দুটো কন্টেন্ট হবে আর দুটো ভিউজ হবে। এরকম কন্টেন্ট কি ভালো লাগে? না তোমাদের বলতে যে বিবাহবার্ষিক পরে আজ না কাল তো হবেই, তুমি সবটাতে এরকম বলো, ছেলের বার্থডে করবো না, ছেলের অন্নপ্রাশন করবো না, সবই কিন্তু করো, কিন্তু সেটা পরে করো, অথচ বারবার করে ওই কথাটা বলো। এবং এই ম্যারেজ অ্যানিভার্সারি ঠিকই করবে, আগের বারও সেই গিফট দেয়নি পরে মুষ্টে পড়েছিলে, কিছু করা হয়নি, কলকাতায় এসেছিলে আগের বার না তার আগের বার। প্রত্যেকবারই বিবাহবার্ষিক আসলেই তোমার দিকে এরকম একটা ছটকা খেলা হয়, ওর বাবা এরকম না। আরে বাবা, তুমি তো জানোই যে ওর বাবা এরকম, তুমি তো দেখেই তাকে বিয়ে করেছো, এখনও দিচ্ছ, তাকে কি ঠিক করতে পারবে? তোমাকে ওর সাথেই থাকতে হবে। তাও মনে কষ্ট হয়, জানি কষ্ট হয়, কিন্তু ওই কষ্টটা তোমাকে ওয়াইটিতে শেয়ার করতে হবে। তাহলে গ্রামের আর 5টা লোক জানলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারও তো জানলে, তোমাদের গ্রামের মানুষরাও জানলো। তো এবারে তোমাকে এখানে ছোটো হয়ে গেলে না, যে ওর লোকেরা খিল্লি করবে না যে ওই তো এরকম হয়েছে বিবাহবার্ষিক পালন করেনি। তো খিল্লিটা তুমি তো ভালো মতো জানো যে তোমার ভিডিও পাড়ার সবাই দেখে, এই নিয়ে কমেন্ট বক্স অফ করে দিয়েছিলে, ভিডিও করাই বন্ধ করে দিয়েছিলে, এখন বলছো ব্লগিং আমি পাগলের মতো ভালোবাসি, ব্লগিং আমার সব, অথচ সেই দুদিন আগে সেই ব্লগিং করবো না, এই করবো না, এইসব কথা বলে আবার তুমি চলে এসছো। যাই হোক, এটা বড় কথা নয়। এখন সুন্দর বাথরুম হচ্ছে, ঘরদোর সুন্দর হয়েছে, সর্বোপরি জলটা যেটা তো মানে কী উপকার, কিন্তু দেখবে দুদিন পরে তুমি বলবে কল পাম্প করি, কারণ যখন দেখবে না এই পাম্পের যে কী কারেন্ট ওঠে, তোমাদের সিঙ্গেল বাড়ি আর কন্টিনিউয়াস, যে যদিও একতলা বাড়ি, জলটা উঠবে খুব তাড়াতাড়ি, নাকি কী জানি জলের ফ্লো কীরকম আমি তো জানি না, তবে এত পরিমাণ ওই যে ওই কলটাকে রেখে দিই, কলটা এই সময় শক্ত হয়ে যায়, টেপা কলটা মনে হয় শক্ত হয়ে যায় পাম্পটা বসালে, আমার বাবার বাড়িতে দেখেছিলাম। তো ওই কলটা যখন এই কলগুলো এত পরিমাণ ইউজ হবে, প্রথম তো ভালো লাগছে, যখন দেখবে যে কারেন্ট উঠছে প্রচুর পরিমাণে, তখন হয়তো তুমিও চুপচাপ হয়ে যাবে। আরেকটা কথা বলি, গ্যাস নেই করে তো মাথা খারাপ করে দিচ্ছে। তোমরা কি লিগালি কিছু করতে জানো না? একটা গ্যাসের অ্যাপ্লাই করতে পারো না? এখনও গ্যাসের সমস্যা কার আছে ভাই? আমি তো জানি না, আমি তো টের পাইনি, কারণ আমি বুকিং করেছি আর গ্যাস দিয়ে দিয়েছি। এছাড়াও আমার ইন্ডাকশান রাইস কুকার ছিল, আমি ওই সময়টা লাকিলি আমি বুঝতে পারিনি, পরে কি হবে জানি না, কিন্তু গ্যাসের সমস্যা আমার তো মনে হয় মিটে গেছে। এখনও তোমার গ্যাসের অ্যাপ্লাই হলো না, গ্যাসের লাইন নেই, তোমাদের সব কিছুতে এই একটা ব্যাগরা দেওয়া। একবার এই রান্নাঘরে কল বসলো, আবার সব টেনে নিয়ে বাসনপত্র নিয়ে ওই রান্নাঘরে গেলে অবাক লাগে আমার। সত্যি, কাজের দিদি কোথায় গেল? তোমার একটা র্যাক, দুদিন আগে সিজার হয়েছে, সেই মেয়ে ওই র্যাকের মধ্যে বাসনপত্র নিয়ে টানতে গিয়েছে। কী করবে, তোমার তো কপাল খারাপ, কারণ তোমার ভিউয়ার্সরা তো তোমাকে শান্তিতে শুয়ে বসে থাকতে দেখতে তারা ভালো পারবে না। তোমার ভিউয়ার্স তোমাকে দেখবেই শুধু তুমি কাজের দিদিকে বসেই থেকে কাজ করো, এইটুকুই বলার ছিল ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আজকে ভিডিওটা এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত